বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড A23A প্রায় 40 বছর আগে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া এই বরফখণ্ড অবশেষে ভাঙতে শুরু করেছে। দীর্ঘদিন অক্ষত থাকা এই বরফখণ্ড এখন উষ্ণ সমুদ্র জলের আঘাতে দ্রুতই ক্ষয়ে যাচ্ছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে বিজ্ঞানী অ্যান্ড্রু মেজার্স বলেন, এটি ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে। পানি এতটাই উষ্ণ যে এটি আর টিকে থাকতে পারছে না। 1986 সালে অ্যান্টার্কটিকা থেকে আলাদা হওয়া এই বরফখণ্ডটি একসময় গ্রেটার লন্ডনের দ্বিগুণ আকারের ছিল এবং ওজন ছিল প্রায় 1 ট্রিলিয়ন টন। এর সর্বশেষ আয়তন ছিল 1770 বর্গ কিলোমিটার, কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহে প্রায় 400 বর্গ কিলোমিটার অংশ ভেঙে গেছে। 3 দশকেরও বেশি সময় স্থির থাকার পর 2020 সালে বরফখণ্ডটি মুক্ত হয়ে আইসবার্গ অ্যালি ধরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। পরে সাউথ জর্জিয়া দ্বীপের কাছে কিছুদিন থেমে এটি আবার উত্তরের দিকে ভাসতে শুরু করে। বর্তমানে দিনে প্রায় 20 কিলোমিটার গতিতে এগোচ্ছে, যা দ্রুত বিলীন হওয়ার ইঙ্গিত দেয়। বিজ্ঞানীদের আশঙ্কা, কয়েক সপ্তাহের মধ্যেই এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে। বিজ্ঞানীদের মতে বরফখণ্ড ভাঙা নতুন কিছু নয়, তবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফখণ্ড বিচ্ছিন্ন হওয়ার হার এখন অনেক বেশি। বরফখণ্ড A23A এর পতন জলবায়ু সংকটের ভয়াবহতা তুলে ধরছে, বিশ্বকে হুঁশিয়ার করছে পৃথিবীর বরফ আর নিরাপদ নেই এবং আমাদের জলবায়ু নীতিতে অবিলম্বে পরিবর্তন আনা জরুরি। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।